জানারা মুক্ত জানালেন যে নারী মুক্তির জন্য তিনি বেগম রোকেয়াকে আদর্শ মনে করেন এবং কী কারণে আদর্শ মনে করেন সেটাও কিন্তু আমরা জানলাম। এবার আমরা তার কাছে দ্বিতীয় প্রশ্ন করব, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে পূর্ববর্তী নারীদের অবস্থান এবং বর্তমান নারীর অবস্থান কি তিনি আমাদেরকে একটু জানাবেন। যে আমাদের বাংলাদেশে পূর্ববর্তী নারীদের অবস্থান এবং বর্তমান নারীদের অবস্থান নিয়ে তিনি আমাদের এখন জানাচ্ছেন। জানার আমরা জানি নারী পুরুষের সমষ্টেই পরিপূর্ণ মানব সমাজ। সভ্যতার শুরু থেকেই নারী পুরুষ যৌথভাবে প্রাকৃতিক প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার ভিতর দিয়ে তারা প্রকৃতিকে জয় করে আধুনিক সমাজ সভ্যতা গড়ে তুলেছে। আদিসাম্য ব্যবস্থায় কৃষি সভ্যতা বিকাশের অগ্রদূত নারী। নারী শুধু পুরুষের পাশাপাশি সভ্যতা নির্মাণই করেনি, সমাজ সংসার পরিচালনাও করেছে। সেই মাতৃতান্ত্রিক সমাজে ছিল না কোনো দ্বন্দ্বকলহ, ছিল না ব্যক্তিগত লাভ ক্ষতির হিসাব। সমাজ বিবর্তনশীল। বিবর্তনের পথ ধরে সমাজ কখনো হয়েছে নারীতান্ত্রিক, কখনো হয়েছে পুরুষতান্ত্রিক। ঐতিহাসিকভাবে প্রমাণিত, সমাজ যেদিন থেকে শ্রেণী বিভক্ত হয়েছে, পরিবার ও সম্পত্তিতে ব্যক্তি মালিকানার সৃষ্টি হয়েছে, সেদিন থেকেই নারীরা পরিবারে বন্দী হয়েছে পুরুষের সন্তান তৈরির যন্ত্র হিসাবে। অতীতের সেই মাতৃতান্ত্রিক সমাজ পিতৃতন্ত্রে পরিণত হয়েছে। ভাষাবিজ্ঞানী হুমায়ুন আজাদ বলেছেন, অতীতে মনে করা হতো নারীদের গর্ভে দৈব প্রক্রিয়ায় পুনরায় শিশু হয়ে জন্ম নেয় পূর্বপুরুষেরা। কিন্তু পিতৃত্বের রহস্য যখন জানা হয়, পুরুষ যখন বুঝতে পারে সন্তান জন্মদানে তার ভূমিকা রয়েছে, তখন পুরুষ প্রজননে নারীর ভূমিকাকে অস্বীকার করে এবং নিজের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে ঘোষণা করে। পুরুষ মাতৃপ্রথার উত্তরাধিকার মাতৃধারার উত্তরাধিকার প্রথা ভেঙে তৈরি করে পিতৃধারার প্রথা। সম্ভবত তখনই ঘটে পুরুষতান্ত্রিক বিপ্লব।